নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আজকে আমার নিবেদন চিকেন কিমা দিয়ে ঘুগনি, যেখানে ঘুগনির পুরনো স্বাদ আর সেখানে যদি যোগ হয় মশলাদার চিকেন কিমা, তখন পুরো ডিশটা চেঞ্জ হয়ে যায়। ধোঁয়া ওঠা গরম ঘুগনি, নরম কি আর ঝরঝরে মশলার মিলনে তৈরি হয় এই চিকেন কিমা ঘুগনি। এক কামড়েই মন জয় করে নেবে। তাহলে চলো দেরি না করে ঝটপট রান্না করে রেসিপিটি বানিয়ে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে। আর যদি ভাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে ঝটপট রান্না করে রেসিপিটি বানিয়ে নাও। দেখো, এখানে আমি 250 গ্রাম মটর নিয়েছি। মটরটাকে আমি 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর আলুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম চিকেন কিমা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ওজন নিয়ে নেবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ। এবার ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এবার আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম আলু আর মটরটাকে, যাতে সুসেদ্ধ হয়ে যায়। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা কড়াই বসে তাতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে 3টে কাঁচা লঙ্কা, 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি। এবার ভালো করে লাল করে একটু সুগন্ধ এলেই দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু 1 চামচ নুন দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো, যাতে আদাটা ভালোভাবে কষানো হয় আর কোনো কাঁচা গন্ধ না থাকে। তার জন্য 1 চামচ তোমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবে। এবার আদার কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালো করে মশলাটা আবার কষিয়ে নিতে হবে। এবার এখন দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা। এবার পুরো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে 1 মিনিট পর্যন্ত। আর মিডিয়াম তাপে মশলাটা কষাবে। সামান্য জল দিয়ে মিডিয়াম টু লো তাপে মশলাটা কষানোর চেষ্টা করবে। এখানে কোনো হাই তাপে মশলাটা কষাবে না, তাহলে কিন্তু মশলার যে স্বাদ সেটি কিন্তু পাওয়া যাবে না আর মশলাটা কিন্তু পুড়ে যাবে। আর একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে নরম করে নিতে হবে মশলার সঙ্গে। এখন দিতে হবে 1 চামচ গরম মশলা পাউডার। এবার আবার মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিচ থেকে তেল ছাড়তে শুরু করবে। নিচ থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে সেই চিকেন কিমা। এবার মশলার সঙ্গে ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন চিকেনের যে চর্বির যে তেল সেটা ছাড়তে শুরু করবে। এবার নিচ থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেল ছাড়তে শুরু করলে ভাববে চিকেনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেই সেদ্ধ করে রাখা মটর আর আলু ভালো করে কিন্তু আবার মশলা এবং চিকেনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে। যে যেমন জলটা পছন্দ করবে, যে যেমন গ্রেভি পছন্দ করো কিংবা রস। এখানে যদি কেউ গ্রেভি পছন্দ করো তাহলে কিন্তু জলটা অ্যাড করবে না। শুধুমাত্র মটর আর আলুটাকে সেদ্ধ করে সেই মশলা চিকেনের সঙ্গে কষালেই হয়ে যাবে। আর যারা একটু রস পছন্দ করো তারা এভাবে পরিমাণ মতো জল দিয়ে দেবে, দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম তাপে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে স্বাদ মতো লবণ, এখানে আমি কোনো চিনি ইউজ করলাম না, তোমরা যদি চিনি পছন্দ করো তাহলে একটু চিনি দিয়ে দেবে। স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নিলে রেডি চিকেন কিমা দিয়ে ঘুগনি। এবার হ্যাঁ, চিকেন কিমা দিয়ে ঘুগনি হবে, তার সঙ্গে একটু লুচি না হলে চলে। তার জন্য আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তোমরা এখানে পরেটাও করতে পারো। দেখো বন্ধুরা, খুব সহজেই চিকেন কিমা দিয়ে ঘুগনি কিন্তু রেডি হয়ে গেল। এবার পরিবেশন করার পালা। একটা প্লেটে লুচি দিয়ে দাও, আর একটা বাটিতে
চিকেন কিমা দিয়ে ঘুগনি আর একটু স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করে দাও। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।